প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব পাওয়ার পরে প্রথম আমার নিজ জেলা ঝিনাইদহতে এসেছি এবং আজকে বিকালবেলা আমাদের ঝিনাইদহ জেলার শহীদ হরিণাকুণ্ডু উপজেলায় যার বাসা শহীদ রাকিবুল ইসলাম রাকিবের বাবাকে সাথে নিয়ে এবং আমাদের ঝিনাইদহ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ সাহেব এবং জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং হরিণাকুণ্ডু উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে সাথে নিয়ে আজকে জুলাই শহীদ রাকিবুল ইসলাম রাকিবের কবরে আমরা শ্রদ্ধা নিবেদন করেছি এবং দোয়া মোনাজাত করেছি। আজকে আমি রাশেদ খান মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে যে দায়িত্ব আমি পেয়েছি এটি এই জুলাই যোদ্ধাদের কারণেই। বাংলাদেশ যদি স্বৈরাচার মুক্ত না হতো তাহলে হয়তো আমাদেরকে যেভাবে নিপীড়িত হতে হচ্ছিল ওই রকমই নিপীড়নের শিকার হওয়া লাগতো, জেলে থাকা লাগতো বা পালিয়ে থাকা লাগতো। এই জুলাই শহীদেরা আমাদের নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। আমি মনে করি জুলাইয়ের মাস্টার মাইন্ড আমাদের শহীদ রাকিবেরা, জুলাইয়ের মাস্টার মাইন্ড আমাদের শহীদেরা, তারাই আমাদেরকে সাহস জুগিয়েছে। বিশেষ করে আবু সাইদ এবং ওয়াসিম, তারা এই জাতিকে স্বৈরাচার মুক্তির আন্দোলনে পথ দেখিয়েছে। যতদিন বাংলাদেশ আছে এই জুলাই শহীদদের যে সাহস এবং তাদের যে শক্তি সেটাকে বুকে ধারণ করেই আমরা সবসময় লড়াই চালিয়ে যাব। আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি এই জুলাই মাসে জুলাই শহীদ পরিবারের সাথে এবং যারা অঙ্গহানি হয়েছে, যারা আহত যোদ্ধা, তাদেরকে নিয়ে ইতিমধ্যে কর্মসূচি পালন করেছেন এবং তিনি স্পষ্ট করেছেন অবশ্যই গণহত্যার বিচার বাংলার মাটিতে হবে। আমরা লক্ষ্য করছি এই জুলাই মাসেই শেখ হাসিনা অডিও ক্লিপের মাধ্যমে এক ধরনের হুমকি ধামকি প্রদান করছে এবং নানান ধরনের চক্রান্ত ষড়যন্ত্র রয়েছে। আমরা এতটুকু স্পষ্ট করতে চাই, শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরতে চায় অবশ্যই সে ফাঁসির কাস্টে ঝোলার জন্য বাংলাদেশে ফিরতে পারে ইনশাআল্লাহ। শেখ হাসিনা বলেছে যে আমি মাথা উঁচু করে বাংলাদেশে ফিরব। আমরাও তাকে বাংলাদেশে ফেরত চাই এবং এই যে আমাদের বাবা আমাদের সাথে আছে, এই বাবার যে চোখের জল, তার সন্তানকে সে হারিয়েছে। মিরপুর 10-এ আমাদের গর্বিত শহীদ রাকিব সে তার জীবন দান করেছে। সুতরাং আমাদের যে সকল ভাইয়েরা বোনেরা শহীদ হয়েছে অবশ্যই এর জন্য দায়ী শেখ হাসিনার বিচার বাংলার মাটিতে হবে। দেখেন, অনেকে বলার চেষ্টা করছে যে বিএনপি 24-এর গণঅভ্যুত্থানের বিচার করবে না। বাংলার মাটিতে যদি 24-এর গণঅভ্যুত্থানের বিচার হয় সেটা ইনশাআল্লাহ আমাদের বর্তমান বিএনপি সরকারের আমলেই হবে ইনশাআল্লাহ। আমি দেশবাসীকে বলবো যে আপনারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপরে আস্থা এবং বিশ্বাস রাখুন। ইনশাআল্লাহ রাষ্ট্রের পুনর্গঠন, রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশে সম্পন্ন হবে। এছাড়া গণহত্যার বিচার এবং শহীদ পরিবারের পুনর্বাসন, আহত যোদ্ধাদের পুনর্বাসন, এটা বিএনপি সরকারের পক্ষ থেকে ইনশাআল্লাহ করা হচ্ছে। ভবিষ্যতেও কিভাবে আমাদের এই শহীদ পরিবারের সদস্যরা তারা রাষ্ট্রীয় সম্মাননা এবং সুযোগ সুবিধা আরও বড় পরিসরে তাদেরকে দেওয়া যায় সেই ব্যাপারেও আমাদের সরকার ভাবছে। দেখেন, বিএনপি সরকার এমন একটি সরকার বা বিএনপি দল হিসেবে এমন একটি গর্বিত দল যারা 71-কে ধারণ করে, যারা 90-কে ধারণ করে, যারা 24-কে ধারণ করে। বাংলাদেশের যে কোনো লড়াইয়ে
বিএনপি সবসময় বুক চিতিয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। এই জুলাইয়ের গণ অভ্যুত্থানে অনেকে প্রশ্ন করে থাকে যে বিএনপি কি ভূমিকা। জুলাইয়ের গণ অভ্যুত্থানে যদি বিএনপির সংগ্রামী উপস্থিতি না থাকতো তাহলে এই বাংলাদেশে গণ অভ্যুত্থান সংগঠিত হতো না। দেখেন, যে সময় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয় তখন কিন্তু আন্দোলন গণ আন্দোলনের রূপ নেয়। সেই সময় আমাদের মাথায় পরিকল্পনা আসে, যেহেতু 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব আমি এবং বর্তমান বিএনপি সরকারের প্রতিমন্ত্রী নুরুল হক নূর আমরাই দিয়েছিলাম আমাদের সহযোদ্ধাদের সাথে নিয়ে। তো সেই ক্ষেত্রে কোটা ফিরে আসলে এবং হত্যাযজ্ঞ শুরু হলে আমরা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার বলিষ্ঠ নেতৃত্বে এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ তার সাথে সমন্বয় করে তার নেতৃত্বে আমরা যে রাজনৈতিক সমন্বয় সেটি গণ অভ্যুত্থানের সময় বিএনপি করেছে এবং তার গুরু দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দিয়েছিলেন। তিনি জামাতকে মাঠে নামানোর জন্য কাজ করেছিলেন, হেফাজতকে মাঠে নামানোর জন্য কাজ করেছিলেন এবং একই সাথে বাংলাদেশের যত রাজনৈতিক শক্তি আছে, গণতন্ত্রকামী শক্তি আছে এবং এদেশের জনগণকে উদ্বুদ্ধ করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি তার যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফেসবুক, ইউটিউবে দেখবেন যে তিনি প্রতিনিয়ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে ধরনের কর্মসূচির ঘোষণা আসছিল সেই কর্মসূচি অনুযায়ী তিনি নিজেও কিন্তু প্রতিনিয়ত তার ভিডিও বার্তার মাধ্যমে এদেশের জাতীয়তাবাদী শক্তিকে তিনি অনুপ্রাণিত করেছিলেন এবং সবাইকে মাঠে নামতে তিনি উদ্বুদ্ধ করেছিলেন। আজকে যারা বিএনপিকে নিয়ে প্রশ্ন তোলে, কেউ কেউ বলছে, দেখলাম যে এনসিপির কতিপয় নেতা যে আমরা যাদেরকে মুক্ত করলাম, আমাদের কারণে যারা দেশে আসার সুযোগ পেল, আমাদের কারণে মন্ত্রী হলো, প্রধানমন্ত্রী হলো। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, বিএনপির যদি কোনো ভূমিকা গণ অভ্যুত্থানে না থাকে তাহলে এদেশের মানুষ কেন বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনলো? আপনাদেরকে কেন ভোট দিয়ে ক্ষমতায় আনলো না? সেই প্রশ্ন কি একবার মনের মধ্যে জাগে না? এদেশের মানুষ দেখেছে যে গণ অভ্যুত্থানের সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিভাবে তিনি জনগণকে উদ্বুদ্ধ করেছেন, তিনি কিভাবে জাতীয়তাবাদী শক্তিকে উদ্বুদ্ধ করে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন। এদেশের জনগণ তার সাক্ষী এবং একই সাথে দেখবেন যতগুলো ঐতিহাসিক ঘটনা আছে, ছাত্রদল এবং ছাত্রদলের নেতারা সেখানে কিন্তু সম্মুখে থেকে নেতৃত্ব দিচ্ছে। অনেকগুলো ভিডিও দেখবেন যে একটা ভিডিও দেখবেন যে চকি রাস্তার উপর ফেলিয়ে সেখান থেকে ইট মারছে ছাত্রদলের একজন কর্মী। এবং এই যে বিভিন্ন জায়গায়, সেটা আপনার সংসদ ভবন বলেন বা অন্যান্য জায়গায় বলেন, যারা পতাকা উঁচিয়ে দাঁড়িয়ে আছে মানুষকে মানে উদ্বুদ্ধ করছে, এরা অধিকাংশই ছাত্রদলের নেতারা। আমাদের শহীদ ওয়াসিম যে সময় জীবন দিয়েছে, ঠিক আবু সাইদ যে সময় হত্যাকাণ্ডের শিকার হয়, ঠিক একই সময়ে। সুতরাং এটি খেয়াল রাখতে হবে যে সবার আগে যেমনিভাবে আবু সাইদ জীবন দিয়েছে, ছাত্রদল নেতা ওয়াসিমও জীবন দিয়েছে। ছাত্রদলকে নানানভাবে অন্তর্বর্তীকালীন সরকারের সময় নানানভাবে বঞ্চিত করার চেষ্টা করা হয়েছে, বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে যে তারা নাকি জুলাই ছিল না। জুলাইয়ের ইতিহাস যদি আপনি